সেন্ট্রাল অরবিটে যে টু টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা পাই, ফার্স্ট টাইপ হচ্ছে পোলার ডিফারেন্সিয়াল ইকুয়েশন and second type is the pedal differential equation of central orbit. তো এই যে পোলার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটাকে ইউজ করে আমরা নরমালি কি করি, পেডাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে ডিরাকশন করি। তো আজকে আমরা দেখব যে পোলার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে ইউজ না করে আমরা সরাসরি মানে ইন্ডিপেন্ডেন্টলি কিভাবে পেডাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাওয়া যায় অফ সেন্ট্রাল অরবিট। তো তার জন্য দেখো আজকের টপিকের নাম হচ্ছে কি, পেডাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট ইন্ডিপেন্ডেন্ট প্রুফ বলা হচ্ছে, বা এটাকে আমরা বলছি উইদাউট ইউজিং দ্য পোলার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। খুব ইজি মেথডে করা যাবে। তো দেখো আমরা যদি সেন্ট্রাল অরবিট আমরা এঁকে নিই, দেখা যাচ্ছে যে এটা ও মানে পোল সেন্টার অফ ফোর্স, এটা হচ্ছে ইনিশিয়াল লাইন, এটা হচ্ছে অরবিট, আমরা ধরে নিচ্ছি পি হচ্ছে অ্যাট এনি পজিশন পি, বা এটাকে আমরা পি ড্যাশ নাম দিয়ে দিলাম। এদিকে আমাদের কাজ করে রেডিয়াল অ্যাক্সেলারেশন, দিস ইজ fr, and the perpendicular direction is cross radial acceleration, this is f theta, and we draw a tangent at t dash, let it cut the x-axis at t, and we draw a perpendicular ON on the tangent at p dash. The coordinate of p dash is r theta, and the length of tangent from the pole or from the center of force is small p. Then দেখো আমরা কি পাই, এটা হচ্ছে আমরা জানি ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে এটা আমরা অলওয়েজ ফাই পেয়ে যাই, আর এটা হচ্ছে ভেক্টরিয়াল অ্যাঙ্গেল, এটা হচ্ছে থিটা, and this is radius vector, this is r. তো এখানে আমরা যদি সেন্ট্রাল ফোর্স বলি, যে সেন্ট্রাল ফোর্স p কাজ করে, এটা আমরা ডিসকাস করেছি আগে। তাহলে ইকুয়েশন অফ মোশন of in central orbit is Fr, this is r double dot minus r theta dot square, this is equal to minus p, this is 1, and 1 by r dt of r square theta dot, this is equal to 0, this is 2 because there is no force perpendicular to radius vector, and this is f theta. এবার দেখো আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আমরা এখান থেকে পাই, এই পি এন্ড আর। যখন আমরা দেখি যে পেডাল ইকুয়েশন করতে হবে, পেডাল ইকুয়েশন মানেই আমরা জানি পেডাল মিন্স পি এন্ড আর, এদের রিলেশন। তো এখান থেকে আমরা যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে পাবো, ফ্রম ডিফারেন্সিয়াল ক্যালকুলাস we get 1 by p square, this is equal to 1 by r square plus 1 by r to the power 4 dr d theta whole square. এটা একটা ভীষণ পপুলার একটা পেডাল ইকুয়েশনের রিলেশন, এর লিংক চাইলে তোমরা ডেসক্রিপশনে পেয়ে যেতে পারবে এর প্রুফ। তো সেন্ট্রাল অরবিটে যখন r কে আমরা কি বলি 1 by q, সো dr d theta, এটাকে আমরা যদি কোনো জায়গায় কাজে লাগাতে চাই আমরা পেয়ে যাব মাইনাস ইউ স্কয়ার 1 বাই ইউ স্কয়ার ইনটু du d theta। তো যাই হোক আমরা এখানে দেখো 1 বাই p স্কয়ার, দিস ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 1 বাই r টু দি পাওয়ার 4 ইনটু এটাকে আমরা করছি dr dt বাই d theta dt whole square, and এখানে দেখো আমরা পেয়ে যাব কি u square plus this is 1 by r to the power 4 into r dot by theta dot whole square, because theta dot is d theta dt and r dot this is dr dt। এবার দেখো এই যে 2 নম্বর ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সরি 2 নম্বর যে ইকুয়েশন অফ মোশন, এখানে এটাকে যদি ইন্টিগ্রেট করি আমরা দেখতেই পাই যে এটা হচ্ছে r স্কয়ার থিটা ডট, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এবং এই কনস্ট্যান্টকে আমরা সেন্ট্রাল অরবিটে h, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কনস্ট্যান্ট,
এটার সিগনিফিকেন্স বা এটার কি মিনিং বা এটার কি ভ্যালু আমরা সমস্ত কিছু আলোচনা করেছি আগের ক্লাসগুলোতে। তো লক্ষ্য করো এই যে ইউ স্কোয়ার প্লাস 1 r ডট বাই r স্কোয়ার থিটা ডট তার হোল স্কোয়ার লিখতে পারি, উপরে আমরা লিখে দিচ্ছি r স্কোয়ার। আর এখানে সরি আমি একটু বলে রাখি, এটা এই মুহূর্তে আমরা ইউ স্কোয়ার করছি না, 1 বাই r স্কোয়ার রেখে দিচ্ছি। ক্লিয়ার? 1 বাই r স্কোয়ার রেখে দিলাম, বিকজ দেখো আমাদের বেটার ইকুয়েশন মানে কিন্তু p আর এই দুটোতেই রাখতে হবে। এখানে এই যে r স্কয়ার থিটা ডট মিন h, সো আমরা দেখো পেয়ে যাচ্ছি 1 বাই r স্কয়ার প্লাস r ডট স্কয়ার বাই h স্কয়ার, and we get the relation। আমরা যদি h স্কয়ার মাল্টিপ্লাই করি h স্কয়ার বাই p স্কয়ার, this is equal to h square by r square plus r dot square। এবার দেখো এই যে রিলেশনটাতে পৌঁছেছি আমরা, এই রিলেশনটাকে আমরা ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েট both side with respect to t। with respect to t তে যদি আমরা ডিফারেন্সিয়েট করি আমরা কি পেয়ে যাব, আমরা সরি with respect to t না করে আমরা করে নিচ্ছি r, আমরা কি পেয়ে যাব, এখান থেকে দেখো আমরা পাবো মাইনাস h স্কয়ার বাই pq, একটা 2 থাকবে dp dr। ক্লিয়ার? এইটা কনস্ট্যান্ট, তাহলে মাইনাস p টু দি পাওয়ার মাইনাস 2 তার ডিফারেন্সিয়েশন হয়ে গেল 2 বাই pq ইনটু dp dr, and this relation is minus h square by r cube, and this is also 2 because 1 by r square the differentiation minus 2 by r cube। এবার এখানে এই ডিফারেন্সিয়েশনটা করার আগে আমরা একটু d dr এই কথাটা লিখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে, তাছাড়া এখানে একটা মিসকনসেপশন তৈরি হবে। আমরা যদি এই মাইনাস গুলোকে বাদ দিয়ে দিই, 2টাকে আমরা যদি রাইট সাইডে নিয়ে নিই তাহলে দেখো দেখা যাচ্ছে যে h স্কয়ার বাই pq dp dr, this is equal to h square by r cube plus নয় মাইনাস 1 by 2 মাইনাস হাফ, আমরা প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাই করেছি, এটাকে কি করছি প্রথমে d dt করে নিলাম, r ডট স্কয়ার ইনটু dt বাই dr। কেন করলাম, কারণ দেখো এই যে r ডট মিন্স আমরা এখানে লিখে দিয়েছি r ডট মিন্স dr dt, তাহলে এটাকে r এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা শক্ত, t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি h স্কয়ার বাই pq dp dr, this is equal to h স্কয়ার বাই r cube মাইনাস 2 ক্যান্সেল হবে হাফের সাথে, আর আমরা পেয়ে যাব কত r ডবল ডট ইনটু 1 বাই r ডট, বিকজ dt dr এটাকে দেখো লিখতে পারি 1 বাই dr dt, তাহলে 1 বাই dr dt আমরা বসিয়ে দিয়েছি। এবার দেখো এই যে দুটো r ডট, এই দুটো r ডটকে আমরা কিন্তু ক্যান্সেল করে ফেলতে পারলাম। এবার আমরা যদি চলে আসি এই জায়গাটাতে h মেইনস হচ্ছে কি r স্কয়ার থিটা ডট, তো এই h এর ভ্যালুটা আমরা এই জায়গাটাতে শুধুমাত্র, তাহলে দেখো পেয়ে যাচ্ছি h স্কয়ার বাই pq dp dr, this is equal to h স্কয়ার এর জায়গাটাতে আমরা কি করব, r টু দি পাওয়ার 4 থিটা ডট স্কয়ার বাই r কিউব। ক্লিয়ার? h এর জায়গাতে আমরা পুট করেছি r স্কয়ার থিটা ডট, this is r টু দি পাওয়ার 4 থিটা ডট স্কয়ার মাইনাস r ডবল ডট। এবার আমরা মাইনাসটাকে প্রথমে একটু কমন নিয়ে নিই, মাইনাস কমন নিলে কি পড়ে থাকবে, মাইনাস কমন নিলে পড়ে থাকবে r ডবল ডট মাইনাস, এখান থেকে দেখো r theta dot square because r to the power 4 by r cube, this is r and theta dot square। and আমরা যদি এই যে ফার্স্ট ইকুয়েশন অফ মোশন এটার দিকে তাকাই, দেখা যাচ্ছে কি যে r double dot minus r theta dot square, this is equal to minus p, so we get this is minus of minus p, this is central force।
and finally we get h square by pq dp dr. This is equal to capital P. And we know this is the pedal differential equation of central orbit. ক্লিয়ার? তাহলে দেখো এখানে কিন্তু আমরা পোলার ফর্মকে একেবারে অ্যাভয়েড করে পুরো প্রুফটা আমরা করে ফেলতে পারলাম বা প্যাডাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে চলে আসতে পারলাম। আমাদের এখানে কিন্তু কোথাও একবার আমরা পোলার ফর্মকে ইউজ করি। আমরা পোলার ফর্মকে ইউজ না করার জন্য আমাদেরকে কি করলাম, এখানে ইউটাকে দেখো আমি বাদ দিয়ে দিলাম, বিকজ ইউতে যখনই চলে যাবো আর আরটাকে ইউতে ট্রান্সফার করবো তখন কিন্তু আমরা পোলার ফর্মের দিকে চলে যাচ্ছি। আমাদের যেহেতু প্যাডালটা দরকার, আমরা পি অ্যান্ড আর এই দুটো রিলেশনটা তৈরি করার চেষ্টা করলাম। তাহলে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট প্রুফ অফ প্যাডাল ইকুয়েশন আমরা পেয়ে গেলাম, যেটা সেন্ট্রাল অরবিটের পাওয়ার। ওকে, থ্যাংক ইউ। দেখতে থাকো ম্যাথ A to Z।